লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে ওই তাবুর ভিতরে বসিয়া সিজদায় পড়িয়া কান্নাকারি করতেছেন আর বলতেছেন, রব্বে কারিম আল্লাহ, আপনি কি চান আমার সন্তান আমার চোখের সামনে শেষ হয়ে যাক? আমি কি আমার সন্তানকে আমি নিজেই জানাজা দেব, আমি নিজেই কি কবরে রাখবো, এটা কি আপনি চান? ও দয়ার মালিক, বিপদের উপরে ধৈর্য ধারণ করলাম, আপনার উপর সবাই বলি সুবহানাল্লাহ। এইরকম সিজদায় পড়িয়া লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কান্নাকারি করতেছেন। আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে গেল, সবাই বলি সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছেন। আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন তাবুর ভিতরে, সবাই বলি সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়িয়া কান্নাকারি করেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার সন্তান, তুমি কি আমাকে চেনো? আমি কে? বলতেছে, না, আমি আপনাকে তো চিনি না, আপনি কে? পুরো তাবুর ঘরটা পুরো নূরে আলোকিত হয়ে গেছে, সবাই বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে সন্তান, আমি হইলাম হযরত জিবরাইল, সবাই জোরে বলি সুবহানাল্লাহ। তখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলতেছেন, আপনার কথা আমার বাবার কাছে অনেক শুনেছি। এবার সন্তান বলতেছে, বাবা, আজব এক কাণ্ড, বিপদে ধৈর্য ধারণ করার কারণে আপনি বলছেন বড় ফজিলাত, কিন্তু আমি তো সামনেই তার প্রমাণ পেয়ে গেছি, সবাই সুবহানাল্লাহ। আমি যে যেতে চেয়েছিলাম নবীর সঙ্গে দেখা করতে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বালক, একটা কথা শুনো, শুধু আমি তোমার সঙ্গে দেখা দিয়েছি, এটাই তোমার শেষ নয়, ধৈর্য ধারণ করার কারণে তুমি আরো পেয়েছো, সবাই বলি সুবহানাল্লাহ। বলে, সন্তান, তোমরা যেই নবীর সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিলে, সেই নবীর এলাকায় কতগুলি কাফের, তার সম্প্রদায়ের লোকেরা তাহাকে এমনভাবে অত্যাচার করছে, গালিগালাজ করছে, এমনভাবে অপমান করছে, যার ফলে আল্লাহ তাআলা গোসা হইয়া ওই এলাকার ভিতরে বৃষ্টির পাথর নিক্ষেপ করছেন। যদি ওখানে যাইতেন তাহলে এর চেয়ে বড় বিপদ হইতে, ঠিক কিনা? তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কয়টা ওসিয়ত করছেন? 4টা ওসিয়ত। কয়টা? 1 নম্বরে, হে বৎস, তুমি নামাজ কায়েম করো এবং ভালো কাজে তুমি লিপ্ত হও, ভালো কাজ করো, মন্দ কাজে কে তুমি প্রাধান্য দিও না, বাধা দাও এবং ধৈর্য ধারণ করো, সবাই বলি সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা কি? জোরে বলেন। আমাদের সন্তানকে আমরা উপদেশ তো দিই না, দ্বীনের ইলম সম্পর্কে, দ্বীন সম্পর্কে তো আমরা জানাই না। লুকমান হাকিম বলতেছে, এক নবীর সোহবতে তোমাকে নিয়ে যাব বাবা, সেখান থেকে তুমি সবর সম্পর্কে জানতে পারবা, সবাই বলি সুবহানাল্লাহ। যখন বাবা এবং ছেলে যখন রওনা করছেন, হাঁটতে আছে, মরুর দেশ, বালি আর বালি, উত্তপ্ত বালির মাঠ পেরিয়ে যখন মাঝবর্তী এলাকায় আসলো, মাঠে যখন আসলো, আসার পর ওই জায়গায় একটা জানোয়ার মরার পর শুকাইয়া পচিয়া গলিয়া বালির ভিতরে ঢুকিয়া যাওয়ার পর একখানা হাড় বাহির হইয়া রইছে বালির উপরে। এখন যদি আপনি কোথাও বেড়াইতে যান আপনার সন্তানকে নিয়া, সন্তান আপনার পিছে থাকবে না আগে থাকবে? যদি নানা বাড়ি বলা হয় যে নানা বাড়ি চলো বেড়াইতে যাই, আপনি কি সন্তানের লোক দৌড়াই পারবেন? সন্তান দেখবেন মেলা করে আগে দৌড়াবে, ঠিক কিনা? তেমনি খুশি ছিল লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যে আমি এক নবীর সোহবতে যাব। তিনি তার বাবার আগে দৌড়াইতেছেন। দৌড়ানোর পর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ছেলে আমার সঙ্গে আসো, কিন্তু তার ছেলে শুনতেছে না, তিনি খুশির সঙ্গে সামনে দৌড়াইতেছে, সবাই বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন ওই হাড়ের কাছে গেল, জানোয়ারের হাড়,
পায়ের ভিতরে ঢুকিয়া পড়ছে। ঢুকিয়া পড়ার পর একেবারে পায়ের তলায় পড়ার পর লাগার পর এই পাশ দিয়ে বের হয়ে গেছে হাড়টা। এখন ওই মাঠের ভিতরে লুকমান আলাইহিস সালাম কোথায় যাবেন, কার কাছে যাবেন? একটু পানিও নাই, একটু ওষুধ বড়িও নাই যে সুস্থ করে উঠাইবেন ছেলেকে। একটাই তিনি তখন নিলেন, ব্যবস্থা নিলেন যে এখান থেকে যদি কোনো মুসাফির, কোনো সফরকারীরা কোনো দেশে যায় বা কেউ যদি আমাদের গন্তব্যস্থানে যায়, তাহার সঙ্গে আমার ছেলেকে নিয়ে যাব। কেননা লুকমান আলাইহিস সালাম এমন মানুষ ছিলেন, তার বৃদ্ধতার কারণে ছোট্ট বালক সন্তানকে যে কোলে করিয়া নিয়ে যাইবেন সেই রকম তার গায়ে শক্তি ছিল না, যে আমি যে কোলে করিয়া বহু হাজার হাজার মাইল পথ নিয়ে যাইব সেই শক্তি ছিল না। এবার লুকমান আলাইহিস সালাম ওখানে তাঁবু টানাইয়া 2 দিন পর্যন্ত ওই জায়গায় অবস্থান নিলেন। এবার এক সময় দেখতেছেন রাত্রে, দ্বিতীয় দিন রাত্রে সন্তানের পায়ে যে হাড়টা ঢুকছে, ওই হাড়ের কারণে তার পায়ের ভিতরে ব্যথার কারণে গায়ে প্রচণ্ড জ্বর এসে পড়ছে। এবার লুকমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে ওই তাঁবুর ভিতরে বসিয়া সিজদায় পড়িয়া কান্নাকারি করতেছেন আর বলতেছেন, রব্বে কারিম আল্লাহ, আপনি কি চান আমার সন্তান আমার চোখের সামনে শেষ হয়ে যাক? আমি কি আমার সন্তানকে আমি নিজেই জানাজা দেব, আমি নিজেই কি কবরে রাখবো, এটা কি আপনি চান? ও দয়ার মালিক, বিপদের উপরে ধৈর্য ধারণ করলাম, আপনার উপর সবাই সুবহানাল্লাহ। এইরকম সিজদায় পড়িয়া লুকমান আলাইহিস সালাম তিনি কান্নাকারি করতেছেন। হঠাৎ করিয়া আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে গেল। সবাই সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছেন। আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিয়েছেন তাঁবুর ভিতরে। সবাই সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম সিজদায় পড়িয়া কান্নাকারি করেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, হে আমার সন্তান, তুমি কি আমাকে চেনো? আমি কে? বলতেছে, না, আমি আপনাকে তো চিনি না, আপনি কে? পুরো তাঁবুর ঘরটা পুরো নূরে আলোকিত হয়ে গেছে। সবাই বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে, হে সন্তান, আমি হইলাম হযরত জিবরাইল। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। তখন লুকমান আলাইহিস সালামের সন্তান বলতেছেন, আপনার কথা আমার বাবার কাছে অনেক শুনেছি। এবার সন্তান বলতেছে, বাবা, আজব এক কাণ্ড, বিপদে ধৈর্য ধারণ করার কারণে আপনি বলছেন বড় ফজিলাত, কিন্তু আমি তো সামনেই তার প্রমাণ পেয়ে গেছি। সবাই সুবহানাল্লাহ। আমি যে যেতে চেয়েছিলাম নবীর সঙ্গে দেখা করতে, রব্বে কারিম, এর চেয়ে আর আমার কিছু চাওয়া পাওয়া নাই। এবার সন্তান বলতেছে, ধৈর্য ধারণ করার কারণে এই ফল পাইলাম। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও বালক, একটা কথা শুনো, শুধু আমি তোমার সঙ্গে দেখা দিয়েছি, এটাই তোমার শেষ নয়। ধৈর্য ধারণ করার কারণে তুমি আরো পেয়েছো। সবাই বলি সুবহানাল্লাহ। বলে, সন্তান, তোমরা যেই নবীর সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিলে, সেই নবীর এলাকায় কতগুলি কাফের, তার সম্প্রদায়ের লোকেরা তাহাকে এমনভাবে অত্যাচার করছে, গালিগালাজ করছে, এমনভাবে অপমান করছে, যার ফলে আল্লাহ তাআলা গোসা হইয়া ওই এলাকার ভিতরে বৃষ্টির পাথর নিক্ষেপ করছেন। যদি ওখানে যাইতেন তাহলে এর চেয়ে বড় বিপদ হইতে, ঠিক কিনা? হইতো না? এখন তো শুধু পায়ে কি হয়েছে? পায়ে কি ঢুকছে? জানোয়ার, মৃত্যু জানোয়ারের হাড় ঢুকেছে। জিবরাইল আলাইহিস সালাম বলছে, এর চেয়ে বড় বিপদ হইতো ওইখানে গেলে। তো বিপদ হয়েছে, হওয়ার পর কি লুকমান আলাইহিস সালাম হাহাকার করছেন, লাফালাফি করছেন, আশ্রয় চাইছেন কার কাছে? দোয়া করছেন কার কাছে? ধৈর্য ধারণ করলে ফল দেবেন কে? আল্লাহ তাআলা।